চন্দ্রশিলা এটি এতটাই উপরে যে এখানে পৌঁছতে হলে তুঙ্গনাথকে ছাড়িয়েও বেশ কয়েক কিলোমিটার হেঁটে তারপর কিন্তু এই জায়গায় পৌঁছতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে এটি কতটা উপরে। পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির বলাই যায়। যেহেতু এখানে কোনো মন্দির নেই, কিন্তু মহাদেবের কিন্তু একটি মূর্তি রাখা আছে এবং কিন্তু সবাই এখানে এসে আরাধনা করে এবং প্রার্থনা করেন। এই চন্দ্রশিলা জায়গাটির নাম কিন্তু আমরা মূলত রামায়ণ থেকে খুঁজে পাই, কারণ আমরা প্রত্যেকেই জানি রাবণ কিন্তু একজন মহাদেব শিবের চরম ভক্ত ছিলেন এবং খুব বড় ভক্ত ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাম মূলত যুদ্ধ করতে পারছিলেন না রাবণের সঙ্গে, অর্থাৎ রাবণকে বধ করতে পারছিলেন না, কারণ রামের মধ্যে অনুশোচনা হচ্ছিল যে একই দেবতার ভক্ত হয়ে দুজন কিভাবে যুদ্ধ করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বধ করাও তার কাছে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এদিকে রাবণ অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে রামকে যুদ্ধ করতেই হতো। সেই জন্য ভগবান শিবের কাছে সে প্রার্থনা করে এবং তপস্যা করেন যে সে যেন রাবণকে বধ করার অনুমতি পায়। এই জন্যই কিন্তু মূলত এই চন্দ্রশিলা এসে ভগবান রামচন্দ্র কিন্তু এখানে তপস্যা করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু মানুষ এই জায়গাটিকে চিহ্নিত করে এবং চেনে। তো এখন বলবো যে এখানে পৌঁছলাম কি করে। তো এখানে বলে রাখি, আপনি ভগবান মহাদেবের কৃপায় কেদারনাথ তো ঠিক পৌঁছে যাবেন, কিন্তু তার থেকেও কিন্তু দুর্গম জায়গা এই জায়গাটি, অর্থাৎ চন্দ্রশিলা। এখানে পৌঁছতে গেলে আপনার ভাগ্যের সাথ তো অবশ্যই চাই, তার সাথে সাথে কিন্তু ভগবান শিবেরও আশীর্বাদ চাই, নাহলে আপনি এখানে পৌঁছতে পারবেন না। তো এখানে পৌঁছলাম কি করে সেটাই কিন্তু এখন মূলত দেখাচ্ছি। এর আগে যারা আপনারা আমাদের তুঙ্গনাথ যাওয়ার ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা তুঙ্গনাথ কিভাবে ট্রেকিং করে এসে তুঙ্গনাথ মন্দিরে পৌঁছেছিলাম। আর যারা দেখেনি তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কিভাবে এই তুঙ্গনাথ পৌঁছেছিলাম এবং এখান থেকে কিভাবে আমরা যাত্রা করে চন্দ্রশিলা পৌঁছবো। দেখুন, তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু এই যে 1 থেকে 1.5 কিলোমিটার এইটুকু পৌঁছতে আপনার মনে হবে যেন আপনি 10 কিলোমিটার পা চালালেন বা পা হাঁটলেন। এত খাড়াই রাস্তা এবং এত উঁচু নিচু পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, আপনার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনার মনে হবে যেন এই বুঝি আমার বিপদ ঘটে গেল, এই বুঝি আমি পড়ে গেলাম এখান থেকে। এতটাই দুর্গম রাস্তা, কিন্তু ভগবান শিবকে যদি আপনি স্মরণ করতে করতে এবং ডাকতে ডাকতে যদি আপনি পা চালান এবং হাঁটতে থাকেন তাহলে নিশ্চয়ই আলবাত সেখানে পৌঁছে যাবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতেই পারি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার দূরত্ব যেহেতু 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু তার এই নয় যে খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বা খুব কাছাকাছি এর ডিস্টেন্স। আপনাকে মাথায় রাখতে হবে এই তুঙ্গনাথ পৌঁছতে গেলেই কিন্তু আপনাদের এত পথ জার্নি করতে হবে, এতটা খাড়াই রাস্তা জার্নি করতে হবে, সেটি কিন্তু অত্যন্ত বিপদসংকুল এবং অত্যন্ত ডেঞ্জার। তো এবার আমরা তুঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে চন্দ্রশিলার উদ্দেশ্যে পাড়ি দিলাম। ভগবান কাহা হে তু। তো হাঁটতে হাঁটতে প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম, কিন্তু হাঁপালে তো চলবে না আর দাঁড়ালেও চলবে না, এসেছি যখন যেতেই হবে চন্দ্রশিলা পর্যন্ত। তো যেতে যেতে কিন্তু ঠিক আমরা পৌঁছে গেলাম সেই বাবার কাছে, অর্থাৎ ভোলে বাবার কাছে, এবং রামচন্দ্র যেখানে তপস্যা করেছিলেন সেই চন্দ্রশিলায়। তো এই উচ্চতায় পৌঁছানোর পর, এই চন্দ্রশিলায় পৌঁছানোর পর মনের ভিতর কিন্তু একটা আলাদা প্রশস্তি, একটা আলাদা শান্তি পাচ্ছিলাম, কারণ এই যে এত জীবনের ধকল থেকে শুরু করে এত অশান্তি, এত কোলাহল থেকে মুক্ত হয়ে এই যে বাবার কাছে এসে পৌঁছানো, এই জায়গায় এসে পৌঁছানো, মনে কিন্তু একটা আলাদা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। সত্যি কথা বলতে এই জায়গায় পৌঁছানোর পরে কিন্তু আপনাদের যে কারো চোখে কিন্তু জল আসতে বাধ্য, কারণ আপনারা মনে করবেন যে সত্যিকারের যদি জান্নাত বলে কিছু থেকে থাকে, সত্যিকারের স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু এটাই। এর থেকে সুন্দর স্বর্গ বলে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও কিছু নেই। আর এই যে আমাদের 4 পার্টনার, আমার সঙ্গে রাহুল, মিঠুদা এবং বিউটি বৌদি, এই 4 জন মিলেই কিন্তু খুব সুন্দরভাবে, খুব কষ্ট করে এই জায়গায় আমরা পৌঁছেছি, অর্থাৎ চন্দ্রশিলায় পৌঁছেছি। সত্যি এতটা কষ্টের পরেও কিন্তু আমাদের যে কোনো রকম কোনো বিপদের মুখে পড়তে হয়নি। এই জন্য কিন্তু ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। তো মন্দির দর্শন করে, চন্দ্রশিলা দর্শন করে এবার কিন্তু আমরা এই পেছন দিকে একটু যাব। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা সুন্দর, এতটা সুন্দর করে যে পৃথিবী আদৌ হতে পারে সেটি এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। তো আমরা যখন এই সময় গেছিলাম সেই সময় কিন্তু কোনো বরফ ছিল না, অর্থাৎ বরফ পড়ছিল না। বর্তমান সময়ে, যেহেতু এই ভিডিওটি কিছুদিন আগের, তখন কিন্তু কোনো বরফের চিহ্ন ছিল না, কিন্তু বর্তমান সময়ে এই জায়গাটি কিন্তু পুরোপুরিভাবে ব্যান করা আছে এবং বন্ধ করা আছে, কারণ এই জায়গাটি বর্তমান সময়ে কিন্তু পুরোপুরি বরফে ঢাকা। যদিও দূর থেকে বরফের পর্বত দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু এই জায়গায় কিন্তু বরফ তখন পড়ছিল না, কিন্তু বর্তমান সময় পুরোপুরি বন্ধ আছে, কারণ এই সময় কিন্তু পুরো এলাকাটি, অর্থাৎ চন্দ্রশিলা, তুঙ্গনাথ সমস্ত জায়গাটি কিন্তু বরফে পুরোপুরিভাবে ঢাকা। এই জন্য কিন্তু এখন বর্তমান সময় বন্ধ। তো আপনারাও যারা এই চন্দ্রশিলা এবং তুঙ্গনাথ যেতে চান তাহলে কিন্তু এখন থেকেই পয়সা জমানো শুরু করে দিন। তো এখন যেহেতু যাওয়া যাচ্ছে না, আগামী বছর মার্চ এপ্রিলের দিকে আবার এই মন্দির খুলে যাবে, তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা। যারা আপনারা যেতে চান তো রেডি হয়ে থাকুন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। তো আর ভিডিওটি বড় করবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।